আসসালামু আলাইকুম। আমাদের দেশি মুরগি আর টাইগার মুরগির বাচ্চার যত কাজকর্ম আমরা খুব দ্রুত আজকে শেষ করেছি। আর এই ভিডিওটি শুক্রবারের দিন যেহেতু জুম্মার নামাজ থাকে আর অনেকটা সময় ধরে জুম্মার নামাজ হয় কারণে আগে থেকে কাজকর্মগুলো বর্ণমালার বাবা আমি দুজনে কমপ্লিট করেছি। তো হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা মেহেরপুর থেকে ঝিনাইদহে যাব। সে যে সিদ্ধান্ত সেই কাজ। তো আমরা আগামীকাল মানে শনিবার যাব। এজন্য আমরা আজকে যাচ্ছি আমাদের উপজেলা শহরে। আর যে বর্ণমালার বাবা মোটামুটি ঘোরাফেরার জন্য বাইকটি কিনেছে বেশ কয়েক মাস আগে। তবে বর্ণমালার বাবা বাইক চালানোর যে ফর্মালিটিস গুলো থাকে, বাইকের কাগজপত্র, হেলমেট পরা যে নিয়ম কানুন গুলো থাকে সব নিয়ম কানুন মেনেই চলতে চাই সব ক্ষেত্রে, শুধু বাইকের ক্ষেত্রে না। তো আমরা যেহেতু হাইওয়ে দিয়ে যাব সেক্ষেত্রে আমার বা বর্ণমালার কারোরই হেলমেট নাই, তবে বর্ণমালার বাবার আছে। তো এ কারণে আমরা এই বিকাল বেলা বেরিয়েছি হেলমেট আনার জন্য। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা রাস্তা সোলিং এর, এই ইট বিছানো, তারপরে এই মেইন রাস্তা। তো আমরা মেইন রাস্তাতে উঠেছি। আর আজকে শুক্রবারের দিন হওয়ার কারণে দেখা যায় শপিং মল বন্ধ থাকে, তেমন কোনো দোকানপত্র বন্ধ থাকে না। এই চিন্তা হচ্ছিল যে আসলে আমরা হেলমেট কিনতে পারবো কিনা। তো দেখা যাক গিয়ে পাওয়া যায় কিনা। বর্ণমালার বাবা সব ক্ষেত্রে নির্ভেজাল থাকতে চায়, মানে কোনো ঝামেলা রাখতে চায় না যে কোনো কিছুর বিষয়ে। বাইকের ক্ষেত্রেও তেমনি। কাগজপত্র যতদিন আমাদের বাইকের মানে হতে দেরি হচ্ছিল ততদিন আমরা কখনো হাইওয়েতে আসিনি। সবসময় গ্রামের ভিতরে যে রাস্তাগুলো থাকে সেগুলোতে ঘোরাঘুরি করেছি। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের বাইকের সব কাগজপত্র কমপ্লিট হয়েছে, শুধু আমার আর বর্ণমালার হেলমেট কেনাটাই বাকি। তো আমরা আমাদের গাংনী উপজেলা, তারপরে বাঁশবাড়িয়া নামক একটা গ্রাম, সেখানেও কিছু হেলমেটের দোকান ছিল। তো খুঁজে দেখলাম সবগুলো বন্ধ। কিছু মুদির দোকান আর ফার্মেসি দোকান বাদে সব দোকানই বন্ধ ছিল। এখন আমরা চলে এসেছি মেহেরপুর সদরে। আর সামনে রয়েছে মেহেরপুরের যে মেইন গেট, সেই গেটটা, এটা আসলে চুয়াডাঙ্গা টু মেহেরপুর রোড। তো আমরা এখন এখানে গিয়ে কয়েকটা দোকান খোঁজাখুঁজি করব। তো এখানে এসে একই অবস্থা হয়েছে, অনেক দোকান থাকার ফলেও আমরা কোনো দোকান খোলা পাইনি, সব দোকান বন্ধ ছিল। একটা দোকান শুধু খোলা ছিল, পরে পেয়েছিলাম। ডান পাশে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট্ট একটি পার্ক। তো যদি আমরা সময় পাই তাহলে এখানে বর্ণমালাকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করাবো, এই চিন্তা ভাবনা আছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আমরা দোকান খোলা পাই কিনা। তো অবশেষে আমরা একটা হেলমেটের দোকান পেয়েছি, প্রচুর হেলমেট। আমরা খুব সাদামাটা একটা হেলমেট এখান থেকে নিয়ে নেব। আর বর্ণমালা যেহেতু এখন খুবই ছোট, ওর 21 মাস বয়স, এখনো 2 বছর কমপ্লিট হয়নি। তো এখানে যে আহ, লোকটা ছিলেন উনি বললেন যে 8 বছর বা 7 বছরের আগে বাচ্চাদের হেলমেট না পরানোই ভালো। কারণ এটার ওয়েটের একটা ব্যাপার আছে। আর বাচ্চাদের যেহেতু ঘাড় ভীষণ নরম হয়, অতটা শক্ত হয় না, বাচ্চাদের যেমন হয় আর কি। এ কারণে পরে আমি আমার জন্য খুবই সাদামাটা একটা হেলমেট নিয়েছি, শুধু নিয়ম রক্ষার্থে বলা যায়, যেন কোনো পুলিশি ঝামেলা বা কোনো ঝামেলা না হয়। এ কারণে খুব সাদামাটা একটা হেলমেট নিয়ে পরে আমরা বাড়ি চলে এসেছি।